জামাত ইসলাম একাত্তরের ভূমিকা সমস্যা না সমস্যা ইসলাম? পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি চীনপন্থী ছিল, তারা একাত্তরের বিরুদ্ধে ছিল, তা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই। সমাজতান্ত্রিক দল যেটা জাসদ, এর একাংশের অবস্থান ছিল একাত্তরের বিরুদ্ধে। জাসদের কিছু সদস্য বা নেতা, বিশেষ করে যারা চীনপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন, মুক্তিযুদ্ধের প্রতি সন্দিহান বা বিরোধী অবস্থান নিয়েছিলেন। সশস্ত্র বামপন্থীদের অবস্থান একাত্তরের বিরুদ্ধে ছিল। আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে তাদের অনেক স্থানীয় নেতা পাক আর্মির সহযোগী ছিল। তো পাকিস্তানের বিরুদ্ধে ইসলামী ছাত্র সংঘের এক পক্ষ যুদ্ধ করেছেন, শহীদ হয়েছে। শাহ আজিজুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ, তা কি বিএনপি এড়াতে পেরেছে? মির্জা ফখরুল এত বড় মুক্তিযুদ্ধের সপক্ষের নেতা, সে যুদ্ধ করেছিল? না, করে নাই। আওয়ামী লীগের ভিতরে অজস্র রাজাকার ছিল, আওয়ামী লীগ নিয়ে সমস্যা হয়েছে? না, হয়নি। মূলত সমস্যা জামাত ইসলামের ইসলাম নিয়ে রাজনীতি। মুসলমানদের রক্ত ও ক্ষমতার হিস্সা যদি জামাত না চায়, জামাত যদি একটা সামাজিক সংগঠন হয়ে থাকে, কারো কোনো সমস্যা নাই। সমস্যা হলো মুসলমানদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। শেখ মুজিব ক্ষমতায় এসে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেছিল সেকুলারিজমের নামে, অথচ যুদ্ধ করেছে বাঙালি মুসলমান রোজা রেখে, নামাজ পড়ে। পৃথিবীর সমস্ত শক্তির একটাই সমস্যা, সেটা হলো ইসলাম। কারণ ইসলাম কোনোদিন তাদের অন্যায্য মতাদর্শ মেনে নেয়নি। পৃথিবীতে চলছে ওয়ার অন ইসলাম।